সংবাদ, কলকাতায় ইলিশের কেজি ৫,০০০ টাকা। আরও থাকছে বাংলাদেশিদের সুখবর দিল মালয়েশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চলতি বছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি না করায় কলকাতা ও দিল্লিতে বেড়েছে ইলিশের দাম। কলকাতার বাজারে কেজি প্রতি ৩,৫০০ রুপিতে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫,০০০ টাকা। দিল্লিতে দাম কিছুটা কম, সেখানকার বাজারে বিক্রি হচ্ছে ৩,০০০ রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা ৪,০০০ টাকারও বেশি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়। কলকাতার বিখ্যাত গড়িয়াহাট বাজারের একজন পাইকারি মাছ বিক্রেতার নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, গোপন চ্যানেলে অবৈধভাবে মাছ ভারতে আসছে। এখন চাহিদার কারণে দাম একটু বেশি হয়েছে। উৎসব শেষ হলে ১ মাসের পরে দাম কমবে বলেও জানান তিনি। আগে কলকাতা ও দিল্লিতে প্রতি কেজি ইলিশ বিক্রি হতো ১২০০ থেকে ১৫০০ রুপিতে। তবে বাংলাদেশ থেকে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর সেখানে দাম এখন আকাশচুম্বী। অমিতা মুখার্জি নামে কলকাতার এক বাসিন্দা বলেন, ৩,৫০০ রুপি নিয়ে ইলিশ কিনেছেন, কারণ এই সময়টা বাড়ির সবাই ইলিশ খেতে চায়, কিন্তু দাম বেশি হওয়ায় তারা বিপাকে পড়েছেন। এদিকে প্লান্টেশন খাতে নতুন করে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। ইতিমধ্যে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মী নিয়োগের কোটা অনুমোদন শুরু করেছে বলে জানিয়েছেন কুয়ালালামপুরের অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার। আজ মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশনার অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মালয়েশিয়ার সরকার নতুন করে তাদের প্লান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে দেশটিতে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য বেশ কিছু তথ্যাদি জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশনার। সেগুলো হলো কোম্পানির অনুমোদনপত্র, কমপক্ষে কোম্পানির একজন কর্মচারী হতে হবে ম্যানেজার পর্যায়ে, সত্যায়ন ফির মূল ব্যাংক স্লিপ, শ্রমিকদের সবশেষ বেতন স্লিপ, ৪ থেকে ৫ জন শ্রমিকের নমুনার বেতন স্লিপ, কোম্পানির পটভূমি তথ্যের একটি প্রোফাইল যেখানে উল্লেখ থাকবে বিদ্যমান শ্রমিকের সংখ্যা, শ্রমিকদের ২ থেকে ৩ জনের ফোন নাম্বার, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট যেখানে ১০০ শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে ২ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত। এছাড়াও বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ প্রকল্পের সকল নথি, বিদেশি কর্মীদের বাংলাদেশের ভর্তি এবং সার্জিকা এক স্কিম এর নথি, বিদ্যমান শ্রমিকের আবাসন সম্পর্কে যেটিকে অনুমোদিত সার্টিফিকেট, জমির মালিকানা দলিল, জমি ইজারা দলিল, প্রতিশ্রুতি, গ্যারান্টিপত্র, পরিচালকের স্বাক্ষরিত ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি, কর্মস্থান চুক্তি, রিক্রুটিং এজেন্ট এবং কোম্পানির মধ্যে চুক্তি, মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোটা অনুমোদন পত্র সহ সকল নথির ২ সেট তৈরি করে ১ সেট মূল এবং ১ সেট অনুলিপি হিসেবে দিতে হবে।